বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার স্কুল কলেজের সিলেবাসে ইসলামী বিরোধী অনেক বিষয় রেখেছিল, যার ফলে সমাজের নৈতিকতার অবক্ষয় হয়েছে। আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা CR আবরারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। জামায়াতের নায়েবে আমির বলেন, বর্তমান সিলেবাস থেকে নৈতিকতা বিবর্জিত বিষয়গুলো বাদ দিতে হবে। এছাড়া বর্তমানে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সহ শিক্ষকদের বেতন জাতীয়করণের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে জামায়াত। শিক্ষা উপদেষ্টা এই দাবির সঙ্গে একমত হয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানান অধ্যাপক মুজিবুর রহমান। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ করে ফেলেছিল। বিশেষ করে অনৈতিক শিক্ষা ব্যবস্থা এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা তারা যেভাবে গড়ে তুলেছিল, তাতে মানুষের চরিত্র থেকে শুরু করে যুব সমাজের ভবিষ্যৎ একেবারে ধ্বংসের কিনারায় চলে গিয়েছিল। আমরা সেগুলোকে সামনে রেখে আজকে আমাদের সম্মানিত শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি প্রায় ঘণ্টাখানেক। আলহামদুলিল্লাহ অত্যন্ত ফলপ্রসূভাবে এই আলোচনা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ যারা সেখানে ছিলেন সবাইকে। প্রথম যে কথাটি আমরা বলতে চাই সেটি ছিল, আমাদের দাবি ছিল যে একটা দেশের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে সত্যিকারভাবে সেই জাতিকে গড়ে তোলার একমাত্র মাধ্যম। এজন্য বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে ওই শিক্ষার মেরুদণ্ড হবে শিক্ষকেরা।